অনেক খিদে লেগেছে, কিছু খেতে দাও। ঠিক আছে বাবা, তোর জন্য একটা আম এনেছি, নিয়ে খা। খেলাম, সকালবেলায় আমার বোন হবে, ওর জন্য কি রেখেছো? ও চিন্তা করতে হবে না, সে চিন্তা আমারই আছে। মা, সকাল তো হয়ে গেল, আমার বোন হলো না যে? সকাল তো হয়ে গেল, কি হলো আমি তো ভেবে উঠতে পারছি না। এবার টুনি মনের দুঃখে এদিক ওদিক জঙ্গলের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় তার একটা কবুতরের সাথে দেখা হয়ে গেল। কবুতর টুনিকে দেখে বলল, আরে টুনি বোন, কোথায় যাচ্ছিলে? তোমার মনটাতে দেখে খুব খারাপ খারাপ লেগেছিল, কি হয়েছে তোমার? সে কি আর বলো না গো, আমার দুটি ডিম ছিল, একটা ডিমের ফুটে বাচ্চা হচ্ছে, আর একটা ডিম ফুটে না। আমাকে আর ভালো লাগছে না। ও এই ব্যাপার, কালকেই আমরা ডিমটাকে নিয়ে ডাক্তারের বাড়ি যাব। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে রে টুনি আর কবিতর? বল, তোদের কি অসুবিধা হয়? ডাক্তারবাবু, ডিমটাকে একটু দেখুন তো, ডিমের মধ্যে বাচ্চা আছে কি না। ঠিক আছে, দেখছি আমি। তোমরা একটু অপেক্ষা করো, আমি দেখে বলে দিচ্ছি, কেমন? কোত্থেকে যে পাগল ছাগল চলে আসে, কি সব পাগল আর ভেবে উঠতে পারি না। ওদের কি বুদ্ধি শুদ্ধি আছে না নেই? এটা তো হচ্ছে কাঠের ডিম, এটাতে কখনো বাচ্চা হয়? পাগল কোথাকার, যাও এখান থেকে। এত বড় ক্ষতি আমার কে করলো? কবিতার বোন, আমি ভেবেই উঠতে পারছি না, আমি এখন কি করব, কোথায় যাব? তুমি আর কেঁদো না টুনি বোন, চলো আমরা কাঠুরের কাছে যাই। টুনি আর কবুতর গিয়ে কাঠুরেকে সব বলাতে কাঠুরে তখন কবুতর আর টুনিকে সব খুলে বলল। তারপরে তো এরা দুজন রেগে মেগে সমস্ত পাখিদের ডেকে নিয়ে সে কাকের বাসায় গিয়ে কাককে বেধড়ক মার দিয়ে কাক ওই বন থেকে তারা দুজন উড়ে চলে যায়। তারপর তারা আবার সুখে শান্তিতে বসবাস করে।